হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি প্রতাপপুর জমিদার বাড়ি অভিযানে, যেখানে রয়েছে একটা চমৎকার রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা আপনাদেরকে দেখাবো আজকে সম্পূর্ণরূপে। আপনারা আমাদের সাথে থাকেন আর প্রতাপপুর জমিদার বাড়িতে ইতিহাস কথা বলেন। আর আমরা আছি আপনাদের সাথে। আপনারা যদি ট্রেনে ফেনী রেল স্টেশনে নেমে টমটমে করে 20 টাকা দিয়ে মহিপাল চলে যেতে পারেন, অথবা বাসে আসলে আপনার বাস থামবে মহিপাল থেকে নোয়াখালী রোডের বাস অথবা সিএনজিতে সেবারহাট নামবেন। আর বাসে 40 টাকার মতো ভাড়া নেবে। সেবারহাট নেমে যে কাউকে বড়বাড়ি বা রাজবাড়ি বললে রাস্তা দেখিয়ে দিবে। সেখান থেকে সিএনজি পাবেন, যেটা মাত্র 20 টাকা ভাড়ায় একদম রাজবাড়ির কাছারি ঘরের সামনে আপনাদের নিয়ে যাবে। ফেরার পথে আপনারা মহিপালের বিজয় সিংহ দিঘি এবং দিঘির পাড়ে গড়ে তোলা বিশাল পার্ক ঘুরে আসতে পারবেন। আমাদের যাত্রাপথে আমরা যে রাস্তাটি ধরে যাচ্ছিলাম সেটির একটু সৌন্দর্য আপনাদেরকে দেখাতে চাই। সবুজে ঘেরা চারিদিকে অসাধারণ নান্দনিক সৌন্দর্য নিয়ে আপনার জন্যই অপরূপ সাজে সেজে বসে আছে দাগনভূঞা উপজেলার জমিদার বাড়িতে যাওয়ার এই রাস্তাটি। আপনাদেরকে বলে রাখতে চাই, প্রতাপপুর জমিদার বাড়ি চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি। ভারতের খুব কাছাকাছি হওয়াতে ফেনী জেলায় বেশ কয়েকটি জমিদার বাড়ি রয়েছে। প্রতাপপুর জমিদার বাড়িটি অন্যতম। এটা বলতে বলতেই আমরা প্রতাপপুর জমিদার বাড়ির ঠিক কাছেই চলে আসলাম। অর্থাৎ পিচডালা পথ শেষ করে মেঠো পথে সবুজের গা ঘেঁষে আমরা সোজাসুজি চলে যাচ্ছি জমিদার বাড়ির গেটের দিকে। যে সময়টাতে যাচ্ছিলাম সূর্য ঠিক পশ্চিম আকাশের দিকে হেলে পড়ছিল। আমরা চলে আসলাম সেই প্রতাপপুর জমিদার বাড়ি। আমার পেছনে হচ্ছে সামনে গেট, পেছনে হচ্ছে জমিদার বাড়ি। আসুন আপনাদেরকে জমিদার বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। প্রায় 1850 কিংবা 1860 সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয়। স্থানীয়দের কাছে এটি প্রতাপপুর বড় বাড়ি হিসেবেও পরিচিত। এই এলাকায় আশেপাশে যত জমিদার বাড়ি ছিল সবার শীর্ষে ছিল এই জমিদার। এই জমিদার বংশধরেরা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরও 1996 সাল পর্যন্ত এই জমিদার বাড়িটিতে ছিলেন। জমিদার বাড়ির বংশধরদের কিছু এখনও ঢাকা, চট্টগ্রাম এবং কিছু ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে আছেন। জমিদার বাড়ির সম্পত্তি এখনও জমিদার বাড়ির বংশধরদের মালিকানাধীন রয়েছে। জমিগুলো এলাকার মানুষের কাছে বর্গা দিয়ে রাখা হয়েছে তখন থেকে। প্রায় 13 একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছে। বাড়িটিতে 10টি ভবন ও 13টি পুকুর রয়েছে। এর মধ্যে 5টি পুকুর পাকাঘাট বাঁধানো আছে। বাড়িটি সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে না থাকায় বেশ জরাজীর্ণ হয়ে পড়েছে। বলতে গেলেই ভবনগুলো ধসে পড়েছে ব্যাপক হারে। ইতিহাস ঘেঁটে জানা যায়, প্রায় 1850 সাল থেকে 1860 সালের ভেতরে রাজকৃষ্ণ সাহা ও রামনাথ কৃষ্ণ সাহা নামক দুজন জমিদার প্রতাপপুর জমিদার বাড়িটি প্রায় 13 একর জায়গা জুড়ে নির্মাণ করেন। এখনকার স্থানীয় লোকদের কাছে এই জমিদার বাড়িটি প্রতাপপুর বড় বাড়ি হিসেবেও পরিচিত। এই জমিদার বাড়িটি শুধু একটি ঐতিহাসিক স্থাপত্যই নয়, এটি এই অঞ্চলের জমিদারি প্রথার সাক্ষী এবং এর সাথে জড়িয়ে আছে স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসের নানা উপাদান। এই বাড়ির জমিদারদের যারা বংশধর রয়েছেন তারা এখানে বছরের মধ্যে 2 বার আসেন এবং বর্গার টাকা আদায় করে আবার ত্রিপুরা চলে যান। ব্রিটিশ আমলে বাড়ির জমিদার
রাজকৃষ্ণ সাহা এ বাড়িতে বসেই অত্র এলাকার শাসন কার্য পরিচালনা করতেন। তিনি এবং তার 5 ছেলে জমির খাজনা দিয়ে আদায় করতেন। বাড়িটি এখন চারপাশে মোটামুটি ভুতুড়ে অবস্থায় বলতে পারেন। এখানে প্রচুর পরিমাণে সবুজ গাছ জন্মেছে এবং বর্ষাকালে গাছগুলো দারুণ পরিমাণে সবুজ আবরণে ছেয়ে যায়। প্রচুর পরিমাণ দর্শনার্থী এখানে প্রতিদিন এসে ভিড় করেন এবং এর ইতিহাসের ছোঁয়া পেতে চান। আপনারা যদি কেউ এই ইতিহাস সমৃদ্ধ বাড়িতে গিয়ে থাকেন আমাদেরকে কমেন্ট বক্সে জানান। যারা এখনো যেতে পারেননি তারা কি এই ইতিহাস নির্ভর বাড়িটি দেখতে চান? ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর লিংক দিয়ে দিলাম প্রথম কমেন্টে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং দর্শনার্থীদের দেখার জন্য এই ভিডিওটি শেয়ার করে দেবেন।